ঠিক আছে না। আর টাইটানিক অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম কি স্পেশাল টেস্টে যে টেস্ট করছি ক্যালসিয়াম ক্লোরাইড কনফার্ম টেস্টেও একই টেস্ট, আর সিলভার নাইট্রেটের ক্ষেত্রেও দেখছি একই। আর 3 নম্বর টেস্ট আছে বিটা ল্যাকটোজ টেস্ট। এখানে কিন্তু ওই ভাই ভাবলেন না, তাহলে হচ্ছে 3 নম্বর টেস্ট ওখানে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট টেস্ট অক্সালিক অ্যাসিড ক্ষেত্রে, আর এখানে আছে বিটা ল্যাকটোজ টেস্ট। এই টেস্টটা আমরা সাধারণত আপনাদেরকে করতে দিই না, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবে। কীভাবে? টাইটানিক অ্যাসিডের মেন স্যাম্পলের ভিতরে বিটা ল্যাকটোজ দিতে হয়, আমাদের টেবিলে আছে দেখেন শুকনা মরা পাতার মতো, ওই যে শুকনা পাতার মতো লেখা আছে বিটা ল্যাকটোজ। হ্যাঁ ওইটা পেট্রি দিয়েছে হ্যাঁ দিয়ে আসেন। এই দেখেন এটা হচ্ছে বিটা ল্যাকটোজ, দেখছেন বিটা ল্যাকটোজ, এই যে মারাত্মক টক্সিক কেমিক্যাল। হ্যাঁ সাইনাইডের কাছাকাছি টক্সিক কেমিক্যাল। আচ্ছা এখন হচ্ছে টেস্টটা কি আমাদের মানে হচ্ছে টাইটানিক অ্যাসিডের মেন স্যাম্পলের ভিতরে আমরা অল্প একটু বিটা ল্যাকটোজ দেবো। হ্যাঁ দেওয়ার পর আমরা এটা মানে এটাকে ডিজলভ করবো, হিট দেবো, হিট দিয়ে ডিজলভ করবো, হ্যাঁ মানে মিশাবো আর কি। তারপর এর ভিতরে আমরা ঘন সালফিউরিক অ্যাসিড দেবো। তো বিপত্তি ঘটে হচ্ছে অ্যাসিডটা দেওয়ার সময় ওটা লাভ দিয়ে বাহিরে পড়ে যায়। হ্যাঁ 1 বছর বা 2 বছর আগে একটা মেয়ের হাতে মাথায় পড়ে কি অবস্থা হয়েছিল, হ্যাঁ মানে অ্যাক্সিডেন্ট ঘটছিল একটা বিরাট। তো এটা দেওয়ার সময় যেহেতু ঘন অ্যাসিড আর স্যাম্পলটাও থাকে গরম, অ্যাক্সিডেন্টটা ওই জন্য হয় আর কি। অনেক ক্ষেত্রে এটা মিলেও না, অ্যাসিডটা যদি ইনটেক অ্যাসিড না হয়, ধরেন যে 2 ঘন্টা আগে কেউ বের করছে, ওই অ্যাসিড দিয়ে মিলানোও যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ না দিবি এটা করা লাগবে না, এটা কাজ করবেন না, এইগুলো করবেন। আর কেউ যদি মনে করে পারবো আমি সাহস হবে করতে পারবো, অসুবিধা নেই। তারপর ওর ভিতরে অল্প কয়েকটা দানা বিটা ল্যাকটোজ দিব, দিতে হিট দিয়ে ডিজলভ করবো। তারপর এর ভিতরে আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেবো, দিলে একটা সবুজ রঙের একটা রিং হবে। হ্যাঁ গাঢ় সবুজ একটা ডিপ গ্রিন কালারের একটা রিং হবে। হ্যাঁ দেখি ভাই এটা না করলেও প্র্যাকটিক্যালি কি এটা লিখবো তো না? হ্যাঁ খাতাতে লিখতে হবে। শোনেন আমি যদি সরাসরি বলি ভাই করেন না, হ্যাঁ তাহলে এটা আমার পক্ষ থেকে আপনাদের পক্ষে ঠিক না বলা। বুঝতে পারছি, আপনি আপনার মতো করে ম্যানেজ করছেন, বুঝলেন? হ্যাঁ ওইটা লাস্ট টেস্ট। এখন এটা আজকে কি দেখবেন না পরে দেখবেন? দেখান দেখি ওটা তো ম্যাডাম আগেও গেছে, দেখি হয় কিনা দেখি। বাদ দে এই হচ্ছে আমার টাইটানিক অ্যাসিড নাকি, এখানে জাস্ট একটু দেব অল্পই দিলেন। হ্যাঁ অল্প দিলেই হবে। এরপর এর ভিতরে আমরা এই কয়েকটা দানা, বুঝলি না, সামান্য কয়েকটা দানা টেস্ট করে একদম মাঝখানে ফেলবো যাতে নিচে চলে যায়, তাও গায়ে পড়ে গেছে। আমার গায়ে পড়ে গেলে একটা কৌশল আছে, এটা আপনাকে সলিউশনের ভিতরে নিতে হবে। কিভাবে? জাস্ট এটা আলাদা করলে নাড়াচাড়া করলে চলে যাবে, নেমে যাবে। এটা জাস্ট একটু গলাই নিবো এটা। হ্যাঁ শুকনো পাতার মতো তো গলবে আসলে। হ্যাঁ গলবে। এটা ফিউমটা মাকে যেন না যায় তো সেটা চেষ্টা করবেন। আগে বলবেন না ফিউমটা ভালো না। হ্যাঁ এটা বাদে বলবো পারফিউম টাইটানিক অ্যাসিডের ঘ্রাণ তো খারাপ না, ভালো। পরে যেটা দিচ্ছে গ্যাস ঠিক আছে।
মোটামুটি করলে হয়, সাত করে হয়তো এই ওয়ার্কসের জন্য দেখি তা আমার ক্যাপ্টেন্সি দিলে স্যাম্পল কম হয়, সাইকেল দিয়ে দেবে না এই উপরে ওঠে না এর উপর ঢালবে হবে না এখন ঢেলে হবে ঢালে দেন না খেলা দেখি আজ বলে 9 বলে 3 Oh my God. আচ্ছা হয়েছে নাকি জি ভাই সালফেট সব লাগলেও হবে মোটামুটি করে পরিমাণটা একটু বেশি নিতে হবে হ্যাঁ একটু পরিমাণটা বেশি না এটা শোকাই যাচ্ছে তাই সময় পাবো ওই জায়গায় একটা অ্যাসিড আছে নিয়ে আসি ওই বিকারে দফা দিয়া সাবধানে নিয়ে এসি হ্যাঁ হ্যাঁ ছোট বিকারে হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ বিকার হ্যাঁ ওইটা ওইটা না বিকার ওইটা এইটা আমাদের সালফিউরিক অ্যাসিড হ্যাঁ এটা কয়েকদিন আগে খাওয়া এটা যদি অ্যাসিডের ঠিক মতো থাকে ঠিক মানে এটা হবে আর না হলে আমরা অন্য কোনো দিন দেখাবো হ্যাঁ আচ্ছা কারণ এটা ইনট্যাক অ্যাসিড ছাড়া হবে না এটা আচ্ছা আমরা একটু সামনে দিকে সরি আপনি আমরা কীভাবে দিব দেখেন হাতটা এইভাবে বাড়িয়ে দেবো লোকজন যেদিকে নাই আপনি ওই দিকে পরীক্ষার ফলে যদি কেউ অতি আগ্রহী করতে চান তাহলে টেস্ট টিউবের মুখটা ওদিক করাবেন পশ্চিম দিকে হ্যাঁ টেস্ট টিউবে এইভাবে হাত দিবেন এইভাবে টাচ করাবেন আস্তে আস্তে চাপ রেখে দিবেন ফু দাও নিচের দিকে একটা রিং আসবে হ্যাঁ সবুজ রিং ক্লিয়ার হয়ে যাচ্ছে তো পাশে নেই পরিমাণ মতো না দিলে হবে এটা ইনটেক লাগবে ইনটেক না হলে হবে না এটা যে আমাদের সাপাত ভাই ঢালছে মনে হয় কয়েকদিন আগে তুই একাই দিবি বাদামি কালারের গাড়ি বাদামি কালারের টাইপের সবুজ মানে বাতাসের সংস্পর্শ পাইনি এরকম হ্যাঁ জাস্ট যে জায়গাটায় একটু হালকা আর আমার ধারণা আর একটু দিলে হইতো আর কি হ্যাঁ অ্যাসিডও শেষ আবার অ্যাসিডের একটা সে ঢালতে পারছে না মানে উপরে টাইটারিক অ্যাসিড ভেসে উঠবে নিচে সালফিউরিক অ্যাসিড থাকবে ঠিক মিডল জাংশনটাই একটা রিং হবে হ্যাঁ এইটাই তাহলে আমাকে মনে করে দিয়ে আমরা অন্য একটা কোনো ক্লাসে দেখিয়ে দেবো এটা হ্যাঁ খাতায় একটু লিখে রেখে